দর্শক, পুলিশ সত্যি বেকায়দায় আছে। কি করবে পুলিশ? আজকে ডিএমপি কমিশনারের একটা অসহায় উক্তি দেখছিলাম, যে বলছেন যে পুলিশের উপর হামলা বাড়লে ঘর বাড়ি নিজেরাই পাহারা দিতে হবে, অর্থাৎ পুলিশ আর দায়িত্ব পালন করতে পারবে না। আবার তার বিপরীতে দেখছি যে কোন পরিস্থিতিতে পুলিশ ফায়ার করতে পারে, অর্থাৎ এখন পরিস্থিতি এমন যে ফায়ার করতে পারে। আমি একটু ভিডিওটা আপনাদেরকে শোনাই। তিনটা ক্ষেত্রে ফায়ার ওপেন করার কথা বলা হয়েছে। একটা হচ্ছে টু এস্টাবলিশ রাইট অফ প্রাইভেট ডিফেন্স। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের মধ্যে আছে মানুষের জীবন এবং জানমাল, সেটা নিজের এবং অপরের। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সিআরপিসি 127 এবং 28-এ আনলফুল অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য। 3 নম্বর। দর্শক, আর বিস্তারিত শোনার দরকার নেই, যেটা বোঝা গেল এটা খুব পরিষ্কার। আচ্ছা, কেন কোন পরিস্থিতিতে এরকম পরিস্থিতি, আমি এটা আপনাদেরকে একটু একটা ভিডিওর কিছু অংশ আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন কেন এই কথাগুলি আসছে। দেখেন, আরেকটা ভিডিও দেখাই। দেখলেন? আরেকটু দেখাই, একটু দেখার দরকার আছে, কারণ আর দেখালাম না। তারপরে আরেকজন দেখাতে পারতাম, দেখালাম না। এক ছাত্রী, এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেভাবে পুলিশের পেছন দিক দিয়ে টেনে ধরলো, অত হিজাব পরা, বুঝলাম না। মানে এটা তো যাক, আমি আর এটা নিয়ে বেশি কথা বলি না। এখন ব্যাপারটা হলো, পুলিশ একটা দেয়ালে পিঠ ঠেকে গেছে আসলে। আর ধরেন এখন সেনাবাহিনীর অবস্থা বুঝছেন, দেখেন সেনাবাহিনীর অবস্থাটাও দেখেন আপনি, কি করবেন। মানে আপনাদের যদি আজকে বিষয়টা এমন হইতো যে বিচারটা ঠিক হচ্ছে না, তাই প্রোটেস্ট করতেছেন, দ্যাট ওয়াজ লজিক্যাল আমার মনে হয়। এগুলি সবই 32 নম্বরের আশেপাশের চিত্র। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করছে, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যেভাবে চাপের মধ্যে পড়ছে, পুলিশ পড়ছে, সেনাবাহিনী ধরেন সরে গেল, পুলিশের পক্ষে গুলি করা ছাড়া সম্ভব। এমনিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আমি কালকে একটা ভিডিও দিলাম যে কিবরিয়া, গোলাম কিবরিয়া, পল্লবীর, যদি যাদেরকে 2 জনকে ধরা হয়েছে, ওরা যদি সত্যিকার একটু ভালোভাবে যাচাই করে, যদি মনে হয় যে এরা ওই ফায়ার করছে 3 জনের মধ্যে এই 2 জন, ক্রস ফায়ারে দিয়ে দেন। ক্রস ফায়ার এখন থেকে স্টার্ট না করলে নতুন সরকার যেটা আসবে দেশ চালাতে পারবে না। শুধু সেটা না, আপনি নির্বাচন আস্তে আস্তে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। দেখেন, এই নভেম্বর পার হয়ে ডিসেম্বরটা আসুক, জানুয়ারি, 2 মাসে আপনার 12টা বাজবে, বলবে যে বাবা নির্বাচন দরকার নেই, পাবলিক বলবে যে আমাদের আগে যান বাঁচান। ওই অবস্থায় চলে গেছে। এখনো এই যে পুলিশের কর্মকর্তা বলছে ফায়ার, এখন তাদেরকে ওপেন করতে হবে। রাজনৈতিক দলগুলোকে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। যে কোনো মবের আইন আর কোনোভাবে হাতে তুলে নেওয়া যাবে না। পুলিশকে যদি এখন শক্তিশালী না করা শুরু করেন, আর্মি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে। খেয়াল করছেন? ও বলবে যে আমরা আমাদের জায়গায় আমরা চলে যাই, এসব পাবলিক প্লেসে কাজ করা আমাদের কাজ না। বিপদে পড়ে যাবে কিন্তু পুলিশ, রাষ্ট্র বিপদে পড়ে যাবে। ফলে এই যে বলছেন যিনি, যে পুলিশের উপর হামলা বাড়লে ঘর বাড়ি নিজেরাই পাহারা দিতে হবে, ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী কেন বলতেছে? আরে দেখতেছে যে অবস্থা পল্লবীতে, যে অবস্থা, তারপরে ওই হাসপাতালে, ন্যাশনাল হাসপাতালের সামনে যেভাবে গুলি করে মারতেছে, এখানে মব ঠেকানো যাচ্ছে না 32 নম্বরে। তো একদিকে গুলি করে মেরে ফেলতেছে প্রতাপ, অন্যদিকে এমন যারা মব করতেছে, যারা জুলাই আন্দোলনের সমর্থক, তাদের উপর লাঠি চালাবে, তাদেরকে অ্যারেস্ট করবে। এই ঘটনা আপনি চিন্তা করেন, ওই যে ডিসি মাসুদকে নিয়ে যেভাবে উক্তিটা করলো ছেলেটা, আরো অন্যরা, তারপরে যেভাবে মেয়েটা পুলিশের পিছন দিক দিয়ে টেনে ধরলো,
এটা যদি আপনার যে কোনো হাসিনার আমলে তো হইলে কথাই নেই, এই পরের দিনই লাপাত্তা হয়ে যেত, এগুলি খোঁজ পাওয়া যেত না। অন্য যে কোনো সরকার আমলে এটা সহ্য করতো না, এটা সহ্য করার মতো এত সোজা না। আপনি এইভাবে পাবলিকলি গালাগালি করে মানে আপনি মানে এদেরকে ইয়ে করে চাকরি দিয়ে রাখছেন, আপনার দয়ায় আছে, সেটা কি? এটা তো জনগণ তাদেরকে দায়িত্ব দিছে, তা এইটাই তো হওয়া উচিত। তারা জনগণের সেবায় নিয়োজিত, কোনো মবের সেবায় নিয়োজিত না। তো এই পরিস্থিতিটা একটা ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছে। এটা যদি পুলিশ আজকে দেখেন কতখানি হলে বলতেছে, যদি পুলিশের উপর হামলা বাড়তে থাকে তাহলে ঘরবাড়ি, যাদের ঘরবাড়ির উপর হামলা করবে তাদেরকেই প্রোটেকশন দিতে হবে, আমরা আর পারবো না। আবার ওই পুলিশ বলতেছে গুলি, আসলে ওই লাস্টের ওই যে কর্মকর্তা যেটা বলতেছে যে তার মানে জনগণের নিরাপত্তার জন্য, জনগণের পক্ষে, কোনো দলের পক্ষে না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে যদি পুলিশ অ্যাকশনে যায় মানুষ সমর্থন করবে। একসময় ক্রস ফায়ার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড খুব পপুলার ছিল, কিন্তু শেখ হাসিনা এটাকে যখন নাকি পলিটিক্যালি ইউজ করা শুরু করছে তখন মানুষ বেঁকে গেছে। আদারওয়াইজ তো ভালো ছিল। সন্ত্রাসী নিধন হবে, পালায় যাবে, খুনিরা পাল্টার সাথে সাথে অ্যাকশনে বিলীন হয়ে যাবে, এটা মানুষ এটা কেন অপোজ করবে? সুতরাং পরিস্থিতিটা কিন্তু ভালো না, এটা সবাই মাথায় রাখবেন এবং নিজেরাই চিন্তা করেন যে এই অবস্থায় কি করা উচিত।